হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, শুভ সকাল। আমি রিয়াঙ্কা। আমার নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক ভালোবাসা ওয়েলকাম জানিয়ে আজকের মতন ভিডিওটা শুরু করছি। আর জীবনসাথী লাইফস্টাইল চ্যানেলে সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানিয়েছি। তো চলো, সকাল সকাল দেখো বাড়ির কাজবাজ গুছিয়ে নিয়েছি একার হাতেই, আর স্নান করে এসেছি ঘরে। আর এসে মাথাটা আসিয়ে নিলাম, সিঁদুর টিপ পরে মোটামুটি রেডি হয়ে নিয়েছি। আর এখন যাব হলো ঠাকুর পুজো দিতে। আর আমার এমন একটু অভ্যাস হয়ে গেছে সকাল সকাল, কারণ স্নান করে মানে উঠে আগে টুকটাক কাজগুলো, বাসি কাজ যেটা না করলে নয় সেটা করেই আমি ঠাকুর পুজোটা দিয়ে নিই সকাল সকাল। তাহলে দেখবে পুজোটা হয়ে গেলে না সত্যি দিনটা ভালো যায়। আর একটা জিনিস দেখো, এই যে উলের যেই জিনিসটা দেখতে পাচ্ছ, এটা আমার ভিডিওতে অনেকবারই দেখেছো তোমরা। তো এটা আমার বোন আমাকে সুন্দর করে বানিয়ে দিয়েছে। ও হাতের কাজ খুবই সুন্দর করে। তো আমি ওকে অনেক আগে বলেছিলাম আমার জন্য একটা বানিয়ে রাখতে। তো ও যেহেতু আমি তো একা নয়, আমার আর একটা দিদি আছে, তো ও বলেছিল তোকে একা কেন দেব, দিদিভাইকেও দেবো। ওর জন্য 3টে বানিয়েছিল, একটা আমাকে দিয়েছে, একটা দিদিকে দিয়েছে, আর একটা নিজের জন্য রেখেছে, সেটা আমাদের ওই বাড়িতে লাগিয়ে রেখেছে। তো ফার্স্টেই আমাকে দিয়েছে, ও প্রথম যেটা বানিয়েছে এটা, সেটাই আমাকে দিয়েছে। আর খুব যত্ন করে আমি রাখি, আর আমার সত্যি খুব ভালো লাগে এই জিনিসটা, আমার খুব পছন্দ। কারণ অনেকে আছে পারে না, কিন্তু আমি যেরকম, আমি ওর দিদি হয়ে আমিই পারবো না, কিন্তু ও করে দিয়েছে। তো হাতের কাজগুলো সুন্দর করে। আর এইদিকে দেখো আমি ঘরগুলো আজকে পরিষ্কার করেছি। অনেক দিন ধরে ভাবছি ঘরটা পরিষ্কার করব, কিন্তু করা হচ্ছিল না। মানে এই যে তোমার সেই বাসা বাঁধে না, ওই বাসাগুলো হয়েছিল ঘরে। তো পরিষ্কার করে ঘরটা, বিছনার চাদর, বালিশের কাভার, এগুলো সব আবার বের করে নিয়েছি। তো দেখো এই বাইরের দরজার পর্দাগুলো সব আজকে একবারে বের করে নিয়েছি, আমার ঘরে, শ্বশুরের ঘরে। তো দেখো, তো এই ঘরটাও পরিষ্কার করেছি, তোমার ঝাড়মার দিয়ে, তারপরে বিছনার চাদর এগুলো সব নিয়ে নিয়েছি। ওপরটাও পরিষ্কার করেছি, খালি পাখাটাই পরিষ্কার করা হয়নি। আমার ঘরেও করিনি, ওটা পরে করব একদিন। তো একবারে তো সব কাজ করা সম্ভব না, আর আমি যেহেতু একার হাতে আমাকে সব কিছু করতে হয়, আমার প্রচণ্ড কষ্ট হয়ে যায়। তো বুঝতেই পারছো, কল চেপে এগুলো কাচা, স্নান করা ভীষণ কষ্ট হয়ে যায়, তাই আমার অনেকটাই কষ্ট হয়ে গেছে। তো স্নান করার আগেই দেখো কেচে দিয়েছিলাম। আর পর্দাগুলো এত নোংরা হয়েছিল কি বলবো তোমাদের গাইস। আর উপরে দেখো ছাদের উপরে দিয়েছি আর কি, আর নিচেই দিয়েছি, কারণ আজকে ওয়েদারটাও একদম ভালো না, বৃষ্টি বৃষ্টি ভাব। আর এদিকে দেখো চলে এসেছিলাম ঠাকুর ঘরে পুজো দেওয়ার জন্য। তো দেখো গাছে যেহেতু অনেক সাদা ফুল থাকে, তো সেই সাদা ফুলগুলো তুলে ঠাকুর পুজো দিচ্ছি। আর নীলকণ্ঠ ফুল আর সাদা ফুল, এই দুটো ফুল আমি রাখি, কারণ এই দুটো ফুল দিয়ে আমি পুজো দিই। তো নীলকণ্ঠ ফুলটা অনেকটা দূরে, একটা বাড়ি গিয়ে আনতে হয়। আর সাদা ফুলগুলো আমাদের বাড়ির উঠানেই একটা গাছ আছে, তোমরা দেখতে পেয়েছো ওখানে। তো চলো পুজোটা দিয়ে আগে সোনাইকে রেডি করে দেব, ওর টিউশনে যাওয়ার সময় হয়ে যাবে। এইদিকে দেখো পুজোটা দিয়ে চলে এসেছি সোনাইয়ের জন্য ভাত নিয়ে। তো সকালে একটু প্রেশার কুকারে ভাত করে নিয়েছিলাম, সিদ্ধ ভাত। আর যেহেতু সকালে মাছ রেখেছিলাম, একটু মাছ ভেজে দিলাম, আর আলু সিদ্ধ দিয়ে শুকনো লঙ্কা পেঁয়াজ দিয়ে মাখিয়ে দিয়েছি। আর সোনাই আবার আমার এই জিনিসটা খুব ভালো খায়, কারণ পেঁয়াজ, শুকনো লঙ্কা, আলু সিদ্ধ দিয়ে আমি যদি মাখিয়ে দিই সুন্দর করে, তো ওটা দিয়েই খেয়ে নেয়। তো মাছ ভাজাটা দিলাম যাতে পছন্দ হয়। আর বারবার দেখো ক্যামেরাটা না, একবার অন্ধকার হচ্ছে, একবার পরিষ্কার হচ্ছে, কারণ ক্যামেরাটা রেখেছিলাম শোকেজে। তো চলো এখন রান্নাবান্না করব বাকি। তো দেখো এদিকে রান্নাবান্না আমার হয়ে গেছে দুপুরে, যেহেতু সকালে ভাতটা করে রেখেছিলাম, আর দুপুরে খালি করেছি তরকারি। তো চলো তোমাদের একবার দেখিয়ে দিই। আজকে রান্না হয়েছে পাট শাক দিয়ে, রসুন ফোড়ন দিয়ে পাট শাক করেছি। আর এইদিকে দেখো সে ভূত মাছ না কি বলে আমি জানি না, সেটা দিয়ে একটু ঝাল করেছিলাম আলু দিয়ে। তো এই মাছটা আমার শ্বশুরমশাই আবার ভালো খায়, তো ওর জন্য একটু ঝাল করেছি। দেখো কালারটা খুব সুন্দর হয়েছে। আর একটা জিনিস আছে, সেটা হলো বোন টিফিন কারিতে যেন কি দিয়েছে আমি জানি না, হয়তো সঠিক মাংসই হবে। তো দেখো যাই হোক, খাওয়া দাওয়া করে
চলে এসেছি, মালা নিয়ে বসে পড়েছি। তো দুপুরবেলা আর ঘুমানোর সময় হয় না আমার, কারণ যেহেতু কাজ একটা শুরু করেছি, ওর জন্য আগে যেরকম খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিতাম, এখন আর সেটা হয় না। যেহেতু কাজ, লোকের কাজ করলে দেখবে তখন আর শরীরে রেস্ট দেওয়া যায় না। তো কম বেশি 2 দিন 1 দিন পরপরই মালা থাকে গাঁথা, তো কন্টিনিউ থাকে বেশিরভাগ। তো এইদিকে দেখো সোনাই চলে এসেছে, তো ওর জামা প্যান্ট একটু খুলে দিলাম, যেহেতু এখন বিকেল হয়ে গেছে, ওর জন্য বললাম জামাটা খুলে গা ধুয়ে নিয়ে আসতে। আর সোনাই একা একাই সব করতে পারে, একবার যদি আমি বলে দিই এটা এটা করো তাহলে একাই সব পারে। তো এইদিকে দেখো চেয়ারের উপর দেখতে পাচ্ছ মালাগুলো আমি গেঁথে গেঁথে রাখছি, আর অনেক মালা হবে, দেখলে তোমরা বুঝতেই পারবে, কারণ এতগুলো মালা গাঁথতে আমার অনেকটা টাইম লেগে যায়। আগের ভিডিওতে যেরকম দেখেছো 10-20 মালা গেঁথেছিলাম, আজকে অত হবে না, একটু কম হবে। তো আজকে হলো 6-20। তো দেখো চেয়ার থেকে পড়ে যাচ্ছিলো মালাগুলো, তো গুনে নিচ্ছি। আর আমার মালা প্রায় সব গাঁথা শেষ, কারণ আজকে একটু কম আছে, আজকে বললাম 6-7 করে গাঁথবো। তো মালাগুলো গাঁথার পরে এত সুন্দর লাগে গাইস, কি বলবো তোমাদের, কারণ এই মালা দিয়ে তোমার ঠাকুর পুজো হয়, ঠাকুরের গলায় দেয়, দোকানে দেয়, সব কাজে এই ফুলগুলো লাগে। তো গাঁথার পরে যে কোনো জিনিস দেখবে করা হয়ে গেলে তারপর সৌন্দর্যটাই আলাদা। তো দেখো এইদিকে মালা গুনে ঢোকাতে গিয়ে দেখো হাত থেকে পড়ে গেল, আবার আমাকে এক্সট্রা করতে হচ্ছে। একবার যদি পেঁচিয়ে যায় না, মালাগুলো ছাড়াতেও খুব অসুবিধা হয়। তো কী করা যাবে, হয়ে গেল। তো চলো গাইস, ওইদিকে দেখো সন্ধ্যা হয়ে গেছে, তো মালাগুলো গুনে বোনের বাড়ি দিয়ে আসবো, তারপরে এসে বাকি কাজগুলো করব বাড়ির, কারণ দুপুরেই একবার রান্না করে, তোমরা দেখতেই পেলে রান্না করে রেখেছি। তো তোমার দাদাভাই তো বাড়ি নেই, ওর জন্য সেই খাবারগুলোই রাত্রে রয়ে গেছে, ওইগুলোই খাওয়া দাওয়া হবে রাত্রে আর রান্নার ঝামেলা নেই। তো চলো ফুলগুলো দিয়ে আসি। আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও। টাটা।